10 এপ্রিল থেকে 19 এপ্রিল ভয়াবহ নৃশংসতায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি নিহতের সময় বাড়ছে দিনে দিনে। দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানী সহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। দাবি একটাই, ঘৃণ্যতম এই ঘটনার অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো। বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নাগরিক। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘরে এবং বাইরে নারীদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এটা ঘটেছে একটা মাদ্রাসায়, এটা ইউনিভার্সিটিতে ঘটেনি, স্কুলেও ঘটেনি। মাদ্রাসায় যেখানে ধর্ম সম্বন্ধে পড়ানো হয়, এটা ধর্মের জন্য কলঙ্ক, আমাদের ইসলাম ধর্মের জন্য, জাতির জন্য কলঙ্ক। সমাজকে যারা কর্তৃত্ব করে তাদের মধ্যে যে আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে তা নারীর জীবনকে চরম সংকটাপন্ন করে তুলছে। সকালে নওগাঁর সরিষাহাটি মোড়ে মানববন্ধনে নুসরাত হত্যায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গাইবান্ধায় ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। আমার এই খুনের মোটিভটা কি ছিল, কারা কারা যুক্ত ছিল, কি উদ্দেশ্য ছিল এবং কারা কখন কিভাবে জড়িত ছিল, সমস্ত ডিটেইল আমাদের পুলিশ বাহিনী উদ্ধার করেছে এবং এই ক্রিমিনালরা তারা 164 ম্যাজিস্ট্রেটের সামনে করেছেন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।